অর্জুন ও দীপার মিথ্যে বিয়ের নাটকের কথা খোকাকে অবশেষে জানিয়ে দিল পৃথা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। দীপা ও অর্জুনের সম্পর্কটা যত বেশি দেখছে পৃথা, ততই পৃথার সন্দেহ বাড়তে থাকে। আর এই সন্দেহ থেকে পুরোপুরিভাবে বেরোনোর জন্য পৃথা প্ল্যান করে যে পৃথা এক কৌটা সিঁদুর নিয়ে যাবে অর্জুনের সামনে, অর্জুন দীপাকে পরিয়ে দেয় কিনা। আর এরপরে যখনই পৃথা এমন একটা কাজ করে তখন অর্জুন কি করবে ভেবে পায় না। সকলের সামনে দীপাকে সিঁদুর পরাতে গেলে দীপার অবস্থা তো খারাপ হয়ে যায়। আর এটা চোখের সামনে দেখে অর্জুন তখন ব্যথার নাটক করে, কোনোভাবেই দীপাকে সিঁদুর পরায় না, উল্টো দীপাকে বলে তুই একাই নিজের সিঁথিতে সিঁদুরটা পরে নে। যে কথা শুনে তো সকলেই চমকে যায়। এদিকে দীপার বাবা তো খুব ভালো করেই জানে যে অর্জুন আর দীপার বিয়েটা মিথ্যে, কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটায় সকলের সন্দেহ বেড়ে যায়। এদিকে পৃথা আনন্দ করে যে দীপার সাথে যখন অর্জুনের বিয়ে হয়নি, তাহলে একবার দীপাকে বাড়ি থেকে তাড়াতে পারলে সবটাই আমার হাতের মুঠোয় আসবে, পুরো সম্পত্তির মালিক আমি হব তখন। এগুলো ভেবে তো আনন্দ করতে থাকে পৃথা, কিন্তু দীপা আর অর্জুন তো এই সবটা থেকে অজানা যে পৃথা কেন এমন করছে। তবে পৃথা বলে আগে তো আমাকে এই ব্যাপারটা খোকাকেও জানাতে হবে, তা না হলে তো আমি দীপাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো না। বলেই পৃথা দেরি না করে অর্জুন ও দীপার সামনে দাঁড়িয়েই সবটা বলে দেয় খোকাকে যে কেন অর্জুন দীপার সিঁথিতে সিঁদুর পরালো না। আর তারপরেও পৃথা নিজের কানে শুনেছেন দীপা আর অর্জুনের বিয়েটাই হয়নি। যে কথা শুনে তো কি করবে ভেবে পায় না। এদিকে দীপার পরিবারের সকলে তো এই মিথ্যাটা সত্যি করে দেওয়ার কথা বলতেই থাকে, কিন্তু তবুও দীপা কোনো সিদ্ধান্ত নিতেই পারে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, পৃথা দীপাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সবাইকে সব সত্য জানিয়ে দেয় যে দীপা আর অর্জুনের বিয়েটা পুরো মিথ্যে, তাহলে কি করবে দীপা ও অর্জুন? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।